হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, যেমন আমার ফুফাতো বোনেরা, আমার ফুপু, আমরা সবাই মিলে একসাথে যখন হই তখন আমার বাবা প্রত্যেক বছর ছোটোখাটো একটা আয়োজন করে থাকে। এইখানে কলা ছিলে তারপর সিদ্ধ করে নিয়ে তারপর এটা ছানা হচ্ছে, বীজ আলাদা করা হয়েছে, তারপর এটা সুন্দর করে ভালোভাবে ধুয়ে এটা ক্লিন করে এদিক দিয়ে আবার ফুপি অন্যদিকে চাল ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর ধীরে ধীরে এগুলো পানি শুকানোর পর ঢেঁকিতে গুঁড়ে আটা গুঁড়া হবে, কারণ আমরা মেশিনে কখনো গুঁড়া করি না, যদিও করি সেই পিঠা নাকি খেতে মজা হয় না, সেই জন্য আমরা ঢেঁকিতে করে আটা গুঁড়ি করি। আর এদিকে আমার মা ফুপি সবাই মিলে দুধ চিতই পিঠা, কলা পিঠার আয়োজন করা হচ্ছে। যেমন ধরেন এই যে কিছু পানির মধ্যে ওগুলো কলার ছানা দিয়ে তারপর জাল করে সেখানে তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি ইত্যাদি ব্যবহার করে বলক তুলিয়ে তারপর ওটার ভিতরে দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর সেইখানে আটা গুঁড়ি করা যেই অবশিষ্ট ইয়ে আছে তারপর সেটার মধ্যে দিয়ে আমরা এভাবে রান্না করি। তো দেখেন আপনারা ধীরে ধীরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন, এবং আমার এই রেসিপিটি আপনারা চাইলে ফলো করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন, কারণ আমরা গ্রামগঞ্জে এইভাবে শীতের পিঠার আয়োজন করে থাকি। তো সুপ্রিয় দর্শক, এই যে আমার ফুপি নাড়াচাড়া করছে, এদিকে আমার মা চালের গুঁড়িগুলা হালকা একটু পানি দিয়ে দানা করে নিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে বলক তুলিয়ে দিয়েছে। পরিমাণ মতো গুড়, লবণ ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এদিকে আমার ভাই বড় একটা গাবলা নিয়ে বলছে আমাকে এটার মধ্যে দো, আমি একটু টেস্ট করে দেখি। আর আমাদের বাড়িতে সবচাইতে বড় কথা, যখনই যেটা রান্না করা হয় না কেন আমার ভাইকে দিয়েই আমরা সর্বপ্রথম টেস্ট করাই। তো ভাইয়া আমার অনেক গরম, এই জন্য ও ফু দিচ্ছে আর খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খেতে পারছে না। তো অবশিষ্ট সময়ে আমার ভাই আমার ভাবিকে বলছিল তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়। আমার ভাবি বলছে যে আমি পারবো না, আপনি টেস্ট করেন। তো এদিকে ধীরে ধীরে কলা পিঠা আয়োজন শেষ। ভাইয়া বলছে অনেক টেস্ট হয়েছে, খেতে নাকি দারুণ। তারপর আমরা দুধ গরম করে দুধ জাল করে তার মধ্যে চিনি, লবণ, তেজপাতা, দারুচিনি ইত্যাদি ব্যবহার করে পলক তুলিয়েছি। আর আমরা গুড় দিয়ে বেশিরভাগ সময় পিঠে খাওয়ার চেষ্টা করি। এদিকে আমার ফুপি চিতই পিঠা ভাজছিল। এই তো দেখুন ফাইনাল লুক। তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। এই পর্যন্তই, টাটা।